তিন তিনটা আয়াতকে আমি মেয়ে বলছি, আপনি মানেন নাই। হযরত ওমর ভিজা বিড়ালের মতো হয়ে গেলেন। কি ব্যাপার? আমি কোরআনে কারিমের তিন তিনটা আয়াত মানি নাই, কি ব্যাপার, কি বলতেছো মহিলা? সঙ্গে সঙ্গে মহিলা বলে, আপনি যেটা কোরআনে কারিমে যে তিনটা আয়াতকে মানেন নাই, তার প্রথম আয়াত হচ্ছে যেখানে আল্লাহ পাক তিনি বলতেছেন ওয়ালাইসাল বিররু বিআতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ওহে প্রতীক, কোরআন স্পষ্ট করে বলতেছে, যখন তোমরা কারো বাড়িতে যখন প্রবেশ করতে যাবে, তখন ওই বাড়িতে ঢোকার সময় গেট দিয়ে সামনের দিক দিয়ে প্রবেশ করবে, বাড়ির দরজা ফাটাইয়া, আর পিছন দিক থেকে তোমরা ঢুকবে না। তাতে তোমাদের কোনো রকমের কোনো লাভ হবে না, কল্যাণ হবে না। কিন্তু এই প্রতীক, আপনি তো আমার বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করলেন, কেনই বা আপনি ঢুকলেন? বলেন বলেন, তাড়াতাড়ি করে বলেন, আপনি আমার বাড়ির পিছন দিক থেকে আপনি কেনই বা প্রবেশ করলেন? আমার ভাইরা, যদি আয়াতটা तमाम পৃথিবীর মানুষ যদি মেনে নেয়, তাহলে আমি জোরপূর্বক বলতে পারি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, কোনোদিন কোনো রকমের কোনো চোর থাকবে না, কোনো ডাকাত থাকবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, আপনার বাড়িতে কেউ কোনো রকমের কোনো এই ছিনতাই করার জন্য কেউ কোনোদিন প্রবেশ করবে না। এর পরে দ্বিতীয় নম্বর আয়াতটা কি বলো? দ্বিতীয় নম্বর আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। দ্বিতীয় নম্বর আয়াতটা হচ্ছে এটা, যখন কারো বাড়িতে আপনি প্রবেশ করবেন, তখন আপনাকে অনুমতি নেওয়া লাগবে। কুকুর আর বিড়ালের মতো হুড়ু হুড়ু করে, গরু ছাগলের মতো কারো বাড়িতে প্রবেশ করলে পরে হবে না। যখন আপনি কারো বাড়িতে যাবেন, আগে অনুমতি চাইবেন, সালাম জানাবেন। ভিতর থেকে যদি আপনাকে কেউ অনুমতি দেয়, পাওয়ার দেয়, আনে কি अगर इजाजत मिलती है तो फिर आओ जाओ, नहीं तो छोड़ दो। अगर যদি তোমাকে বাড়ির ভিতরে যদি কেউ প্রবেশ করার জন্য অনুমতি দেয়, তাহলে যাবেন, নইলে কিন্তু গরু ছাগলের মতো কেউ ঢুকে যাবেন না। কারণ বাড়িতে আপনার মা কেমন হয়ে আছে, আপনার বোন কেমন হয়ে আছে, আপনার স্ত্রী কেমন হয়ে আছে, বাড়ির ভিতরে মাল কেমন হয়ে আছে, আপনি তো জানেন না। সুতরাং যখনই আপনি কারো বাড়িতে প্রবেশ করবেন, প্রবেশ করার পূর্বে সঙ্গে সঙ্গে আপনি অনুমতি দিবেন, অনুমতি নেবেন, আর পূর্বে সালাম জানাবেন, তারপরে আপনি একটা বাড়িতে প্রবেশ করবেন। এমনিতেই হুড় হুড় করে আপনি প্রবেশ করবেন না। হযরত ওমর তিনি বলেন, আচ্ছা আমার তিন নম্বর আয়াতটা কি বলো? তিন নম্বর আয়াতটা হচ্ছে এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। ওহে প্রতীক, আপনি যেটা তিন নম্বর আয়াতটা মানেন নাই, তিন নম্বর আয়াতের যে আপনি অমান্য করেছেন, এই তিন নম্বর আয়াতটা হচ্ছে এটা, ওহে ঈমানদাররা, তোমরা কোনো মানুষের সম্পর্কে খারাপ ধারণা করবে না, বাজে ধারণা করবে না। একটা মানুষের সম্পর্কে আপনি খারাপ ধারণা করতে পারবেন না। আমি যদি আমার বউকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি, এবার আপনি মনে করলেন, দেখ 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 যুগ কেমন চলে এসে, একটা কোন সুন্দরী মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। জিনা, খারাপ ধারণা করা যাবে না। খারাপ ধারণা করাটাই হচ্ছে পাপ। আপনি খারাপ গুমান করতে পারেন না। আপনি যদি খারাপ গুমান করে থাকেন, তাহলে আপনি তো বিশাল বড় একটা পাপ করে ফেললেন। আমার মাইরা, হযরত মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন জিনা করে ফেললেন। জিনা করার কারণে আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজি আমার তিনি মুখখানা ঘুরায় নিলেন, আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। আবার মুখখানা ঘোরায় নিলেন, আবার তিনি বলতেছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। এইভাবে করে চতুর্থবার বেলায় আল্লাহর নবী তখন জিজ্ঞাসা করতেছেন, ওরে মাইস, তুমি কি আসলেই ওইভাবে করে জিনা করেছো, যেইভাবে করে সুরমাদানির ভিতরে একটা শোলাকা প্রবেশ করায়, যেমন কুয়ার ভিতরে দরিয়ার বালতি যেমন প্রবেশ করায়, ঠিক তেমনটাই কি তুমি জিনা করে ফেলেছো নাকি? হযরত মাইস তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই, আমি তো ওইভাবে করেই জিনা করে ফেলেছি। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাহাবায়ে কেরামদেরকে বললেন যাও 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 তোমরা সবাই নিয়ে চলে যাও আর হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তোমরা পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করে করে তাকে তোমরা রজম করে দাও, শেষ করে দাও। সাহাবায়ে কেরামগণ ঠিক তাই করলেন। চলে গেলেন হযরতে মাইজকে সঙ্গে করে নিয়ে বিশাল বড় এলাকার ভিতরে নিয়ে চলে গেলেন। সেই জঙ্গলের মধ্যে পাহাড়ি এলাকার দিকে নিয়ে চলে গেলেন। সেই জায়গায় কোমর পর্যন্ত ঘেরে দিয়ে পাথর নিক্ষেপ করতে লাগলো। আর পাথর মারতে 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 ওই জায়গায় দুইজন মানুষ বলতেছে, আহারে মাইজের কেমন খারাপ মরণ হলো। আজকে যদি হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যদি সে জেনা করার পর যদি না বলতো, না যদি প্রকাশ করতো কথাটা, তাহলে হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে কুকুরের মতো হয়ে মরণ জাগতে হতো না। আজকে মরার কারণটা হচ্ছে একটাই, কারণ সে বলে দিল আমি জেনা করে ফেলেছি। এই কথা যখন বলে হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি এই কথা বললেন, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বলতেছেন, ওরে আমার মাইজের তো বিশাল বড় তওবা হয়েছে। সুতরাং আল্লাহর নবী এই রজম করার পর সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে তিনি চলতে আরম্ভ করলেন। যেতে 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 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন একটা মরা গাধা পড়ে আছে। এই মরা গাধা দেখে নবীজি আমার বলতেছেন, ওই অমুক আর অমুক দুইটা মানুষ কয়, তাদেরকে ডেকে আনা হোক। তাদের দুইজনকে ডেকে আনা হলো। আর ডেকে আনার পর তখন বলতেছে, তোমরা এই মরা গাধার গোশতটা খেতে আরম্ভ করো। হযরতে মাইজের এই খবর পাওয়ার পর এই লোক দুটাকে আল্লাহর নবী বলেন, তোমরা এই মরা গাধার গোশত খেতে আরম্ভ করো। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে maaf করুক, কেন বা আমরা এই মরা গাধার গোশত খাবো? নবীজি আমার তিনি বলেন, কারণ তোমরা যে আমার মাই সম্পর্কে যে খারাপ ধারণা করেছিলে, খারাপ যে গুমান করেছিলে, পুরা গুমান তোমরা করেছিলে, খারাপ গুমান করেছিলে, এই পুরা গুমান করার কারণেই তোমরা মরা গাধার গোশত খাও। সঙ্গে সঙ্গে নবীজি আমার তিনি বলেন, তোমরা জানো না আমার মাইজকে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। এবং সেই জায়গায় যাবার পর হযরতে মাইজ এখন পাখিগুলো ডানার মতো উড়াইয়া উড়াইয়া তিনি এখন জান্নাতের মধ্যে এবার তিনি চলতেছেন। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। নারে তাকবীর। ভোল্টেজ কইরা ভাই, ভোল্টেজ বাড়াও না তোমরা, আপনারা ভোল্টেজ দিয়ে না আপনার ঘে আমার ভাইরা। তার মানে এই যে চারটা আয়াত বললাম, গান শোনা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, কারো বাড়িতে যখন যাবেন তখন গেট দিয়ে যাবেন, গেট দিয়ে দরজা দিয়ে। বাড়ির পিছন দিক দিয়ে চোর ডাকাতের মতো ঢুকলে পরে হবে না। আর 3 নম্বর আয়াত ছিল আপনার, যখন আপনি কারো বাড়িতে যখন ঢুকতে যাবেন তখন অনুমতি চেয়ে নেবেন, সালাম জানাবেন, তারপরে ঢুকবেন। এমনিতে গরু ছাগলের মতো করে ঢুকে যাবেন না। 4 নম্বরে ছিল আপনার জন্য, আপনি কারো সম্পর্কে খারাপ ধারণা বুরা গুমান করিবেন না। বুরা গুমান করলে পরে আপনি আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাও ফাকারিতুমুহু। আল্লাহ পাক তিনি বলেন, তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশতকে খেতে পারবে নাকি? না, কোনোদিন তোমরা খেতে পারবে না। সুতরাং এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন। আমার ভাইরা, আমি বলতেছিলাম সম্মানিত ভাইরে আমার, এই যে হযরতে আব্দুল্লাহ তিনি একবার আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্বামীকে পাঠিয়ে দিয়েছিলেন বিশাল বড় দূর একটা যুদ্ধের ময়দানে। যাওয়ার কারণেই তো এই মহিলার বিশাল বড় যৌন উত্তেজনামূলক গান গাইতেছিল। এবার এই মহিলা
তখন বলতেছে, ওহে পথিক, আমি তো আপনাকে চিনি না, কিন্তু আজকে যৌন উত্তেজনামূলক গানটি গাওয়ার শুধুমাত্র একটাই কারণ, এই দেশের খলিফা, বাদশাহ খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার স্বামীকে যে যুদ্ধের সেনাপতির জন্য পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা, হযরত ওমর সঙ্গে সঙ্গে 1 বছর পর, যখন 1 বছর হযরত আব্দুল্লাহ যখন যাওয়া হয়ে গেছে সেনাপতির দায়িত্ব পালন করতেছেন, হযরতে বিশ্বনবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তার মেয়ের কাছে যায়, মেয়েকে জিজ্ঞাসা করে, একজন পুরুষ এক মহিলা ছাড়া, তার স্ত্রী ছাড়া কতদিন থাকতে পারে? সঙ্গে সঙ্গে তার মেয়ে বলতেছে, বেশি দিন নয়, 4 মাস থাকতে পারবে, 4 মাসের ঊর্ধ্বে কিন্তু থাকতে পারবে না। যখনই এই কথা বলে দেয়, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর তখন নোটিশ জারি করে দিলেন, তোমরা 4 মাসের ঊর্ধ্বে কিন্তু বেশি দিন থাকবে না। দিল্লি যাও, আগ্রা যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু 4 মাসের বেশি থাকা যাবে না। 4 মাস হলেই পরে আপনি চলে আসবেন। সম্মানিত ভাইরা আমার, বুঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে এই মায়েদের বোনদের সম্পর্কে আবার কি বলতেছেন দেখেন। সম্মানিত মায়েরা আমার, পর্দার আড়ালে যেই সমস্ত মায়েরা আছেন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলতেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। ওই মায়েরা বোনেরা হচ্ছে আমাদের জন্য কি, আল্লাহ পাক তাদেরকে বানিয়েছেন আমাদের থেকেই, আমাদের জন্য শান্তির বাহন বানিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, এবং কি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং স্বামী স্ত্রী দুজনের মধ্যে আল্লাহ পাক তিনি একটা রহমত সৃষ্টি করেছেন, একটা মহব্বত, একটা ভালোবাসা সৃষ্টি করেছেন। কিন্তু আজ এই ভালোবাসা আমরা টিকিয়ে রাখতে পারিনি। জি, একটা ভালোবাসা আমরা শেষ করে দিয়েছি। ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক বলছেন, তোমাদের দুজনের মধ্যে একটা ভালোবাসা আছে, ভালোবাসা। সম্মানিত মায়েরা আমার, মন দিয়ে শুনবেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারীম কি সুন্দর করে বলছেন দেখেন। আমি একটু বিষয়টাকে পাল্টে আপনার দিকে নিয়ে যাচ্ছি। দেখেন, এই যে মাদ্রাসা কায়েম করা হয়েছে, এই মাদ্রাসার মধ্যে কোরআনে কারীম তালিম করানো হচ্ছে, এই জায়গায় শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে এমনই একখানা কিতাব, নবীজি আমার তিনি বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। এই জায়গায় যারা পড়াশোনা করছে এবং যারা পড়াচ্ছে, সবচাইতে অতি উত্তম, সবচাইতে আল্লাহর নবী তাদেরকে বলেছেন, এই সবচাইতে ভালো বান্দারা আল্লাহর এই জায়গায় পড়াশোনা করতেছে। এরা যদি একটা হরফ পড়ে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের আমলনামার খাতায় 10টা নেকি লিখে দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিয়া, 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে লিখে দেন। এবার নবীজি আমার তিনি বলেন, এই সমস্ত জায়গায় যে সমস্ত ইয়াতিম বাচ্চারা পড়াশোনা করতেছে, এই ইয়াতিমদের মাথায় যদি কেউ হাতটা বোলাই দেয়, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বোলাই দেয়, এদের যদি কেউ হেল্প করে, মাদদ করে, সহযোগিতা করে, আল্লাহর নবী তিনি বলতেছেন, তাহলে ওই ইয়াতিম বাচ্চাকে সহযোগিতা করেনেওয়ালা আর আমি বিশ্ব নবী একসঙ্গে জান্নাতের মধ্যে যাব। একসঙ্গে জান্নাতে, আল্লাহর নবী তিনি বলতেছেন একসঙ্গে জান্নাতে যাওয়া যাবে। সুতরাং যদি আল্লাহর নবীর সঙ্গে একসাথে জান্নাতে চান, তাহলে ইয়াতিম বাচ্চাদের দিকে একটুখানি আপনি লক্ষ্য করবেন। ইয়াতিম বাচ্চাদের দিকে লক্ষ্য করবেন, খুব শীতে কনকনে, খুব কষ্ট করে তারা চলাফেরা করে। এই ইয়াতিমদের জন্য আপনাকে একটু সহায় হয়ে যেতে হবে। আপনি যদি আজকে সহায় হয়ে যান, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মাদ্রাসা আপনার জন্য নাজাতের ওয়াসিলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, এই যে আর তাম পৃথিবীর মাটিতে আজকে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, শুধুমাত্র একটাই কারণ, এই যে আমরা কোরআনকে ভালোবাসি। তাই এই কোরআনের জন্য যদি আমাদেরকে জান দিতে হয়, তাহলে অবশ্যই সময় আসলে পরে জান দিতে হবে। কিন্তু আজকে জান দেওয়ার কথা বলা হয়নি। আপনাকে জিহাদ করতে হবে না, জিহাদে যেতে হবে না,
আপনাকে জান দিতে হবে না, শুধুমাত্র একটা কারণ বাকি আছে, সেটা হচ্ছে মাল ধন দৌলত। এই মাল ধন দৌলত দিয়েই শুধুমাত্র জিহাদ করা যাবে বর্তমানে। সুতরাং কোরআনে কারিমের জন্য কোন একজন বাপ আমার এখানে আছেন যে কোরআনের ভালোবাসা দেখিয়ে, যেহেতু আজকে জিহাদের প্রয়োজন নেই, আপনাকে মারামারি করার প্রয়োজন নেই, এখনো যেটা ডাক আসেনি, ডাক আসলে পরে প্রস্তুতি নিতে হবে। কিন্তু তার আগেই এই মাদ্রাসার মধ্যে অনেক হাফেজে কেরাম, অনেক হুফাজে কেরাম এই জায়গায় কোরআনে কারিম তেলাওয়াত করছে। সুতরাং এদের মাদাদ, এদের সহযোগিতা করার জন্য আল্লাহর ওয়াস্তে কেউ একজন আল্লাহর কোনো বান্দা নেই যে 5,000 টাকা মাত্র, বেশি বলি নাই, যে 5,000 টাকা এই মাদ্রাসায় কোনো ইয়াতিম বাচ্চার জন্য আপনি দিবেন। আল্লাহর নবী বলছেন আপনাকে জান্নাতের মধ্যে একসঙ্গে নবীজি আমার তিনি একসঙ্গে নিয়ে আপনাকে ঢোকাবেন, একেবারে প্রবেশ করবেন। আর 30টা টাকা নিব, মাত্র 1,000 টাকা করে 30 জনের কাছে দাবি করলাম। আপনারা এই জায়গার মানুষ, বিহারের মানুষ, অবশ্যই দান ও খয়রাত করবেন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য খাস করে দোয়া করে যাব। একজন ভাই আমার, একজন চাচা আমার 400 টাকা দান করেছেন, আর একজন চাচা 100 টাকা দান করেছেন, আর 500 টাকা হবে না? শোনেন এই চাচা, কোরআনে কারিম 30 পারা, এই 30 পারার জন্য আমি 30,000 টাকা চেয়েছি আপনাদের কাছে। আপনারা আল্লাহর মেহেরবানি করে, দয়া করে, মেহেরবানি করে আপনার 30,000 টাকা আমার হাতে দিয়ে যাবেন। কোরআনে কারিম 30 পারার জন্য এর মর্যাদার দামের ব্যাপারে